সরকারি ঘর করে হ্যালো হ্যালো, তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করছি প্রশান্ত ভাইয়াদের বাড়ি থেকে। মানে আমরা যে হোমস্টেতে ছিলাম এটা তাদের নিজেদের বাড়ি। আর এই যে দেখছেন সিঁড়িতে যে পাথরগুলো লাগানো, ওইগুলো কোনো কিন্তু টাইলস নয়, ওইগুলো অরিজিনাল পাথর। আর এদের বাড়ি এত সুন্দরভাবে সাজানো, প্লাস ওপরতলাটা দেখলে আপনি মানে পাগল হয়ে যাবেন। মানে আমার জন্য তো ড্রিম হাউস, এত ভালো, এত পরিষ্কার, এত সুন্দরভাবে সব কিছু সাজানো না, মানে আমি দেখে মন্ত্রমুগ্ধ যাকে বলে সেটা হয়ে গেছিলাম। আর এদের বাড়িতে দেখছেন কোনো জিনিস ওরা ফেলে না, ছোট থেকে বড় এভরিথিং। যেটা নষ্ট হয়ে গেছে সেটাকেও খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করে সেটাকে রেখে দেয়। প্রত্যেকটা জিনিসের ওরা মর্যাদা দেয়। এটা মানে সত্যিই শেখার মতো বিষয় যে আজকালকার দিনে আমরা টুকিটাকি জিনিস চট করে ফেলে দিই, ওরা সেই জিনিসগুলোকে রেখে সেটা মানে বাড়িতে আরও শোভা বাড়ানোর জন্য রাখছে। কালকনের ভিউটা হেভি। এখানে সামনে এই ব্রিজটা টপকালেই এর নিচেই নদী, ব্রিজটার নিচে নদী, ওইটা দিয়ে মেন রাস্তা, ওইটা দিয়েই আমরা এসেছি, এসেই রিসর্ট। আর এইটা দিয়ে আসতে হয়, যে ছোট্ট সরু রাস্তাটা দিয়ে। ফার্স্টে যেটা দেখলেন ওটা ছিল ফার্স্ট ফ্লোর, আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরে সেরকম কিচ্ছু নেই দেখার। আর এই ফ্লোরটা দেখুন জাস্ট, মানে আমি দেখে লিটারেলি পাগল হয়ে গেছিলাম যে কি করে একটা মানুষ এত সুন্দর মেনটেন করতে পারে একটা বাড়ি। শুধু বাড়ি না, পুরো হোমস্টেটা ওদের যে কটা ফ্যামিলি মেম্বার আছে প্রত্যেকে নিজে হাতে পরিষ্কার করে। ছোট থেকে বড় প্রত্যেককে যে যার নিজের কাজ দেয়া আছে। প্রত্যেকে সকালে উঠে প্রত্যেকে নিজের কাজে চলে যায় এবং প্রত্যেকটা জিনিস ভালোভাবে পরিষ্কার করে। আর এই যে এই জিনিসগুলো দেখছেন, এগুলো সব ওদের হাতে বানানো। মানে এগুলো কিন্তু কাঠের নয়, বাঁশ হয় না, আমি জানি না কি বাঁশ বলে ওটাকে, একটা মোটা জাতীয় বাঁশ হয়, সেই বাঁশগুলোকে ওরা চেঁচে এই চেয়ার টেবিল এইগুলো বানিয়েছে। মানে অসম্ভব সুন্দর। আর এদের যে ফ্লোর দেখবেন পুরোটাই কাঠের, পুরো ফ্লোরটা কাঠের। আর যে জিনিসগুলো দেখছেন মানে এই চেয়ার, এই যে ডাইনিং টেবিলটা, এটাও পুরোটাই কাঠের। কিন্তু কিছু জিনিস ওরা রেখেছে, মোটা গাঁট জাতীয় একটা বাঁশ আছে, সেটাকে চিরে ওরা তৈরি করেছে। আর মানে আমার ভালো লেগেছে। আমি প্রশান্ত ভাইয়াকে জিজ্ঞাসাও করেছিলাম যে পুরো বাড়ির স্ট্রাকচারটার পেছনে কে খেটেছে, মানে মেন মাথা কার। তো প্রশান্ত ভাইয়া বলেছিল পুরো ক্রেডিট ওনার বাবার সাথে দেখা করেছিলাম। ভীষণ সিম্পল মানুষ, মানে আপনি যদি এক দেখায় মানে ফার্স্টে দেখেন, মানে আপনি বুঝতেই পারবেন না যে উনি বাড়ির মালিক। দেখে মনে হবে যে সাধারণ কেউ হয়তো এখানে কাজ করে, কিন্তু মানে মানুষটা এত ভালো, এত সিম্পল মানুষ, আর এত বুদ্ধি। মানে কোন জিনিসটাকে কোথায় রাখলে ভালো লাগবে, মানে ওইটা এক্সিকিউট করা, যে কোথায় সেই জিনিসটা দেখতে খুব সুন্দর লাগবে। মানে ভীষণ মাথা ওনার বাবার। আর এখানে দেখুন ছোট এরকম আছে, মানে এই যে দেখছেন না কাপগুলো, এগুলো সব কিন্তু বাঁশের তৈরি। আর এই ধরনের আলমারি না আমি আগে দেখিনি। আমি এটাও আমার বরকেও বলছিলাম যে অদ্ভুত ধরনের আলমারি, কিরম একটা মানে এরম তোলা লক সিস্টেম দিয়ে সেটা করা। মানে আমি জাস্ট কি বলবো, স্পিচলেস হয়ে গেছিলাম এই ওপরটা দেখে। আর সব থেকে বড় বিষয় কি জানেন, বাড়ি ঘরদোর আমরা সবাই বানাতে পারি, একটা ঘর আমরা বানিয়ে ফেলতেই পারি, কিন্তু সেটাকে ঠিক জায়গায় এক্সিকিউট করা বা সেটাকে প্রপার ওয়েতে সাজানো, যে মানুষ ঢুকেই বলবে বাহ খুব সুন্দর বাড়ি আপনার। মানে আমি তো প্রশান্ত ভাইয়াকে বহুবার বলেছি আমার জন্য ড্রিম হাউস তোমাদের বাড়িটা। আর এইখানে মানে ওরা কোনো জিনিস ফেলে না। মানে এখানে এসে বোঝা যায় যে আমরা নিজেদের কত জিনিস আমরা মানে তুচ্ছভাবে ফেলে দিই, সেগুলোকে প্রত্যেকটা জিনিস ওরা আঁকড়ে ধরে আছে, কোনোটাকে ওরা ফেললা বলে মনে করে না। আর সব থেকেই হোমস্টেটা যেটা প্লাস পয়েন্ট, আপনি যখন ফার্স্ট যাবেন না, আপনার মনে হবে এখানে প্রত্যেকেই হয়তো কাজের লোক, কাজ করে, কিন্তু আস্তে আস্তে জানবেন যে প্রত্যেকটা এখানে যে মেম্বার দেখছেন প্রত্যেকটা ওদের বাড়ির লোক।
কেউ বাইরে নেই, বাইরে হয়তো 2 জন আছেন, বাকি প্রত্যেকটা মানুষ যাদের দেখবেন প্রত্যেকটা বাড়ির মেম্বার, ছোট থেকে বড় সবাই। আর বিশেষ করে ওই ছোট ছোট ছেলেগুলো এত খাটছে, মানে আমি নিজের চোখে দেখেছি যে একটা কাপল আর কি চেক আউট করেছে হোমস্টেটা থেকে, তারপরই ওরা মানে প্রত্যেকটা কাঁচ মানে ধরে ধরে পরিষ্কার করেছে ছেলেগুলো। কম করে ওই রুমটা ওরা পরিষ্কার করেছে 4-5 ঘন্টা ধরে, মানে ওইটুকুনি ছেলেরা ওরা পরিষ্কার করছে, মানে আমি তো দেখে জাস্ট কিরম হয়ে গেছিলাম। আর তারপরেই ওদের হোমস্টের ভেতর দিয়ে এই একটা জায়গা আছে যেটা আমার বর আবিষ্কার করেছিল, যে একদম সেটা নদীতে কানেক্ট হচ্ছে, একদম অল্প রাস্তা, জাস্ট 2 মিনিট গেলেই এই নদীর এই জায়গাটা। আর এত সুন্দর জায়গাটা আমাদের সবার এত প্রিয় হয়ে গেছিল, আমরা খেয়ে দিয়ে ওই জায়গাটাতেই বসে থাকতাম সারাক্ষণ। আর আপনারা তো জানেনই, আমি অনেকবার কথাটা বলেছি যে আমার মায়ের পায়ে প্রবলেম আছে, তো মা এমনকি মাকেও আমি বলেছি চলো তুমি ঘরে বসে থাকবে না, ওই জায়গাটা তুমি যাবে। আমি কাঁধে হাত দিয়েছিলাম, দিয়ে আস্তে আস্তে মা টুকটুক টুকটুক করে নিজে নেবেছে। মানে মা যে আস্তে আস্তে রিকভার করছে এটা দেখে আমি খুব খুশি। আর এইখানেও আমায় ডেকেছিল, তো এখানে আমি ওকে বলছিলাম যে কোথায় নেবোছো, কী করে নামবো, কারণ ওখানটা না পুরো পাথর দিয়ে স্টেপ করা, মানে খুব বুঝে শুনে নামতে হবে, মানে পাথরে পা দিয়ে দিয়ে ভালোভাবে নামতে হবে, নাহলে পাটা স্কিড করে যেতে পারে। তো ওই জায়গাটাও আমার মা নেবেছে, তো ওটা আমার জন্য ভীষণ প্রাউডের একটা মোমেন্ট ছিল যে মা নেবেছে। আর এখানে আমি ওকে বলছিলাম ফোন কিন্তু সাবধানে, এইভাবে আমার ফোন একবার সিকিমে জলে পড়ে গেছিলো, দিয়ে আর ফোন অনই হয়নি, আমার নতুন ফোন কিনতে হয়েছিল। আর এই জায়গাটা শুধু আপনারা দেখুন। তো তারপর নদীর পাড় থেকে উঠে আমি আমার বরকে ডাকছিলাম যে এখানে আসো, এখানে একটা বটল হাউসও আছে, সেটা ক্যাপচার করো। এইটা না পুরো মানে যে মদের বোতল হয় সেইগুলোকে আটকে আটকে করা, মানে পুরো দেওয়ালটাই ওই দিয়ে তৈরি করা। এখানে বিভিন্ন রকমের ঘর পাবেন, বলছি না, বটল হাউস পাবেন, ব্যাম্বু হাউস পাবেন, স্টোন হাউস পাবেন, ট্রি হাউস পাবেন। আমরা পার্সোনালি যেটা ছিলাম ট্রি হাউসে ছিলাম, আমার মারা আর শাশুড়িরা স্টোন হাউসে ছিল। স্টোন হাউস হচ্ছে বড় বড় পাথর দিয়ে করা, মানে এত সুন্দর করেছে, প্রত্যেকটা জিনিস এখানে দেখার মতো। আর প্রশান্ত ভাইয়ার নাম্বার আর কোন হোমস্টেতে আমরা ছিলাম সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আগের মতো নিমা ভাইয়ারটা যেরকম দিয়েছিলাম। দিয়ে এখানে আমরা বসে বসে ঠিক করছিলাম যে এখানে কি একদিন বারবিকিউ করবো না, কারণ আমাদের গুরদুমে করার খুব ইচ্ছা ছিল, কিন্তু এত পরিমাণ ঠান্ডা ছিল যে ওখানে করার মতো পজিশান ছিল না। এখানে তাও ঠান্ডাটা তার তুলনায় একটু কম লাগছিল, তো আমরা ভাবছিলাম যে এখানে বারবিকিউটা করা যেতেই পারে, তো ওর জন্য রেট জিজ্ঞাসা করবো ভাবছিলাম। দিয়ে তারপর সন্ধ্যেবেলা আমি ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম, ওদের এক পাক দেওয়া হয়ে গেছে, এটা দ্বিতীয় পাক। আমরা এখন তাওয়াকুচিতে এক্সপ্লোর করতে যাচ্ছি কোথায় কি আছে। ও আজকে চা বাগান গেছে, আমি যাইনি, কালকে যাব, দেখবো সকালবেলা ওইদিকে কি আছে। এখন এই দিকটা যাব। এই যে আমরা যে হোটেলে আছে ওর সামনেই হচ্ছে এই নদীটা, আর এই ব্রিজটা দিয়ে আসতে হয়, এই ব্রিজটার নিচেই নদীটা আছে। এই নদীটার খালি আওয়াজটা শুনুন। এত বড় বড় পাহাড়ের ওপরেও মনে হচ্ছে জোনাকি পোকা চলছে। এগুলো সব বাড়ি, কি করে উঠেছে কত উপরে বাবা। আমরাও এক গুরদুমে ছিলাম যদিও বা এরকম উঁচুতে। দিয়ে তারপর ঘুরে টুরে এসে আমরা সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স খাচ্ছিলাম। আর এটা হচ্ছে প্রশান্ত ভাইয়ার মা, তো রান্নাঘরের ডিপার্টমেন্টটা মোটামুটি ওনারই। এত সুন্দর একটা আমাদের আলু প্যাটি যেরকম হয় না খাইয়েছিল, ওরকমই ভেতরটায় কি বলবো জোয়ানের একটা ফ্লেভার আছে। তো আমরা প্রত্যেকটা রান্না জিজ্ঞাসা করছিলাম কিভাবে করেছো, এটা কিভাবে করেছো, ওটা কিভাবে করেছো, আর এত ভালো কাকিমা সব রেসিপি বলছিল। প্লাস আমরা মোমোও বলেছিলাম খাবো, তো কাকিমা বলেছিল ভেজ মোমো করে দেবো তাহলে। তো ভেজ মোমোটা এত জুসি, মানে মোমো তো এখানে খেয়েইছি অবভিয়াসলি, কিন্তু ভেজ মোমো যে এত জুসি হতে পারে আমার আইডিয়া ছিল না। এখানে খাওয়ার পর আমার আইডিয়া হয়েছে, মানে জাস্ট অসাধারণ অসাধারণ। আমিও লিকাটি খাবো।
হেভি খেতে বাড়ির বানানো অথেন্টিক মোমো, এটা ভেজ মোমো, হেভি খেতে। आप लोग ऐसा करो ना, हम लोग 9 बजे निकलेंगे, हम लोग सीधा 9 बजे, हम लोग सीधा 10 बजे 10 बजे तक हम लोग निकल जाएंगे। आप लोग निकल जाइए गोपाल धारा से 11-12। मेरे पास वो स्कॉर्पियो है। मेरा फन फ्रेशिंग गाड़ी है। मैं आप लोग को झूठ भी मारा, हम लोग यहाँ से गोपाल धारा दिखा के जाता है तो 4,000। जी जी, अगर आप लोग सीधा मिरिक होके जाएगा तो আর এটা হচ্ছে প্রশান্ত ভাইয়া, আর ওনার কোলে যাকে দেখলেন ওটা হচ্ছে ওর ছেলে। ও খুব কিউট। ও এত মানে সকাল হলেই ও খেলতে বেরিয়ে পড়ে, বিকাল হলেই খেলতে বেরিয়ে পড়ে। ও এত ভালো, আর ওকে যত যাচ্ছি ছুটে চটকানোর জন্য ও আমাদের দিকে পালাচ্ছিল। আর এত ছোট বয়সে ও এত ভালো পোজ দিতে পারে না ছবির, মানে কি বলবো। আর এটা ওদের রান্নাঘরে দেখুন, ওদের রান্নাঘরেও এমন অনেক জিনিস রাখা আছে যেগুলো ওরা ফেলেনি সব, মানে সেই কি বলবো মাদুল, তারপর ওই সেই করতাল টাইপের যেগুলো হয়, সব জিনিস মানে দেখে না ভালো লাগে যে আমরা বাঙালিরা নিজেদের ঐতিহ্যকে বাদ দিয়ে ফরেন ঐতিহ্যকে আমরা অ্যাকসেপ্ট করছি, কিন্তু সেই জায়গায় এরা নিজেদের মানে কি বলবো ঐতিহ্যটাকে খুব ভালোভাবে ধরে রেখেছে। আর ঐতিহ্যর থেকেও বড় কথা যেটা ওদের মধ্যে দেখা, সেটা হচ্ছে ওদের একতা। মানে এত বড় ফ্যামিলি আর এত বড় একটা হোমস্টে, যে যার নিজের কাজ করছে, একটা কারুর আপনি মুখে আওয়াজ পাবেন না, কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু পাবেন না। আর এটা আমরা হলে বাপরে ফাটিয়ে দিতাম বাড়ি। আর এখানে বাবা এত হাসাচ্ছিল, আমি হেসেই যাচ্ছিলাম। তো রাতে ডিনারে অবভিয়াসলি চিকেন তো ছিলই, ডাল ছিল, একটা তরকারি ছিল আর রুটি ছিল। আজকে হচ্ছে ডে 4 তাবাকুসিতে। এখন আমরা ট্রি হাউসে বসে চা খাচ্ছি, একটু ঘুরছিলাম, দিয়ে তারপর আমরা এবার কি বলে ব্রেকফাস্ট করে রেডি ফেডি হয়ে টি গার্ডেন যাব, রিভারের ওখানটা যাব, আরও অনেক জায়গা আছে যেখানে যাওয়ার আছে, যাব, খুব মজা করবো আর সেগুলো তোমাদের দেখাবো। হ্যাঁ, এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। তো নেক্সট ডে মর্নিং যেহেতু আমরা এক্সপ্লোর করার জন্য অনেক জায়গায় গেছিলাম, তো তাড়াতাড়ি উঠে আমরা আগে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো আমরা ব্রেকফাস্টে বলেছিলাম পুরি সবজি খাবো, তো আমাদের এরকম বড় নান পুরির মতো পুরি দিয়েছিল, সেদ্ধ ডিম দিয়েছিল, আর একটা আলুর তরকারি মতো দিয়েছিল। আর ওদের প্রত্যেকটা রান্নাই খুব ভালো। আর হ্যাঁ, এখানে না আপনারা মাছটা পাবেন না অতটা, ডিম মাংস এটাই বেশি পাবেন, কিন্তু তারপরও যেহেতু এত মাংস আর ডিম খেয়েছি, আমার শাশুড়ি মায়ের প্রচুর মাছ খেতে ইচ্ছা করছিল। তো প্রশান্ত ভাইয়াকে যখন বললাম, সঙ্গে আমাদের মাছ অ্যারেঞ্জ করিয়ে দিয়েছিল। তো আমরা একদম প্রপার মাছের ঝোল খেয়েছিলাম, সেটাও খুব ভালো করেছিল শাকসবজি দিয়ে। তো আমরা জিজ্ঞাসা করছিলাম এমনি যে তোমরা এত মাংস ডিম খাও, মানে শরীরে প্রবলেম হয় না? তো ওরা বললো আমরা মাছ মাংস ডিম কোনোটাই বেশি খাই না, আমরা শাকসবজিটা বেশি খাই। ডিম মাংস এটা আমাদের খুব আলেকালে হয়, আর মাছটা আমরা একদমই খাই না, কারণ মাছ আমাদের স্যুট করে না শরীরে। আর জানেন এখানেও একটা ডেনজির মতো কুকুর ছিল, এত কিউট, আর ও এত আদর খেতে ভালোবাসে না। সোলার ওয়াটার হিটার, এটা দিয়ে জলটা গরম হচ্ছে, আর প্রত্যেকটা রুমে এই জলই যাচ্ছে। বিউটি। তো তারপর দিয়ে আমরা একটু এদিক ওদিক ঘুরছিলাম। এখানে আর একটা ট্রি হাউস তৈরি করছে প্রশান্ত ভাইয়ার বাবা, এটা আরেকটু বড়োভাবে মজবুতভাবে তৈরি করছে। আর জানেন তো এদের এখানে না কাঠ খুব সস্তা, যে কারণে এদের প্রত্যেকটা জিনিস কাঠের।
তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিও। নেক্সট ভিডিওতে চা বাগানে যাবো, আরও অনেক কিছু এক্সপ্লোর করেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।